যুগে যুগে যাদের উপরে জুলুম করা হয়, অন্যায়ভাবে যদি কাউকে মারা হয়, কালের বর্তমানে সময়ের ব্যবধানে ক্ষমতার চাবিকাঠি তাদের হাতেই দিয়ে দেন। কথাটা কার? একটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমতা তারা আসবে যাদের উপরে জুলুম করা হয়েছিল। 47 পূর্ববর্তী সময়ে পাকিস্তানের উপরে জুলুম করেছিল ইন্ডিয়া, করেছিল কিনা? আল্লাহ আমাদের হাতে ক্ষমতা দিলেন, কিন্তু ক্ষমতার সদ্ব্যবহার আমরা করতে পারি নাই। আবার পুনরায় যাচ্ছি। এরপরে 47 পরবর্তী 71 পর্যন্ত আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন। 71 পরবর্তী 75 পর্যন্ত, 75-এর 15ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল কিনা? কথা বলেন, একটু জোরে বলেন, হয়েছিল কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বিষয়ে বিতর্ক থাকতে পারে, কি করছে কি না করছে, হালাল করছে হারাম করছে, এটা তার বিষয়। কিন্তু তার পরিবারের অধীনস্থ আর যারা ছিল, শেখ রাসেল শিশু কিনা? তার পরিবারে নারী ছিল কিনা? নবীজি বলেছিলেন যুদ্ধের মাঠে যদি কখনো শত্রুপক্ষের কোন নারী তোমার তরবারির সামনে চলে আসে, খবরদার ওই নারীর গায়ে তুমি আঘাত করো না। আমার রাসূল ইনসাফ শিখিয়েছেন, ঠিক কিনা? তোমরা আমাদের মায়েদেরকে ধরে নিয়ে নিয়ে পতিতাবৃত্তি করতে বাধ্য করেছো ভাইরা আমার। তাহলে এই যে সপরিবার যে হত্যা করলো, অন্যায় যিনি করেছেন বা করেননি সেটা ইতিহাসবেত্তা যারা তারা বিবেচনা করবেন। কিন্তু আমরা তো দেখতেছি নিরপরাধ শেখ রাসেল নিহত হয়েছিল, নিরপরাধ মুজিবের স্ত্রী নিহত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের যে শানে নুজুল, তাফসীর, অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লিওয়ালিহি সুলতানা, সময়ের ব্যবধানে 15টা বছর তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ইউসরিফ। ভালো করে বোঝেন এই ক্ষমতার থেকে আবার কেন গেল, এবার শোনেন। ফালা ইউসরিফ। ও শেখ পরিবারের মানুষ, বাংলার মানুষ, শেখ পরিবারের মানুষ, ভালো করে শুনে নাও। তোমাদেরকে ক্ষমতার আসনে বসানো হয়েছিল, নিরপরাধ মানুষকে হত্যা করেছিল হয়তো, সেজন্যই আল্লাহু আলাম বিমা ফি মুরাদিহিম, এর মর্মার্থ আল্লাহই ভালো জানেন। তা আমরা যতটুকু অধ্যয়নের মাধ্যমে জানতে পারলাম, হত্যার প্রতিশোধের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমাকে বসানো হয়েছিল। আবার নির্দেশ দেওয়া হয়েছিল ফালা ইউসরিফ, সীমা লঙ্ঘন করো না। অর্থাৎ যে হত্যার নির্দেশের জন্য, যে হত্যাকাণ্ডের জন্য তোমাকে ক্ষমতায় বসানো হলো, ওই হত্যাকাণ্ডেরই বিচার করো। সাধারণ মানুষের উপরে তুমি জুলুম করো না। ফালা ইউসরিফ ফিল কিতাল, হত্যাকাণ্ডের ব্যাপারে জুলুম করো না। ইন্নাহু কানা মানসুরা। যদি তুমি জুলুম করো, যাদের উপরে জুলুম করা হবে, পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ক্ষমতার চেয়ারে নিয়ে আসবেন। কারণ আল্লাহু আকবার। এই আয়াতের শানে নুজুল বলে দেয় আগামীতে ক্ষমতায় কারা আসবে, কারা নির্যাতিত ছিল, আর কাদেরকে ধরে ধরে গুম করা হয়েছে, কাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, কেন আলেমদেরকে হত্যা করা হলো, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। এই বিষয়ে যারা সম্পৃক্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজয় বরণ করাতে বাধ্য করেছেন। জোরে বলেন, কথা ঠিক কিনা ভাইরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল যুগে যুগে স্বৈরাচার যারা ছিল তাদেরকে অবদমিত করেছেন, নির্যাতনের, নিষ্পেষণের মধ্যে, অপমান অপদস্থের মাধ্যমে পৃথিবী থেকে চিরবিদায় দিয়ে দিয়েছেন ভাইরা। তাহলে এই যে যে সমাজে আমরা বসবাস করতেছি, এই সমাজটা আমরা ভেঙে দিতে চাই। এই সমাজটা ভেঙে আমরা নতুন একটা সমাজ গড়তে চাই। পারবো না ইনশাআল্লাহ? আমরা নতুন একটা সমাজ গড়ব, যে সমাজে থাকবে না কোনো চুরি, থাকবে না কোনো ডাকাতি, ন্যায় ইনসাফে পূর্ণ থাকবে আমাদের গোটা এই শুকুরশী জনপদটা ইনশাআল্লাহ। আর এজন্য প্রয়োজন হচ্ছে একই প্ল্যাটফর্মে এসে কাঁধে কাঁধ মিলিয়ে, সালাতে যেমনি ভাবে আমরা দাঁড়িয়ে যাই কাঁধে কাঁধ মিলিয়ে, সীসা ডালা প্রাচীরের ন্যায় সফান কান্নাহুম
বুনিয়ানুম মারসুস। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের থাকবে জিরো টলারেন্স। পারবো না ইনশাআল্লাহ? আমরা তাবলিগ জামাত করি, আমরা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করি, আমরা হেফাজত ইসলাম করি, যাই করি না কেন সার্বভৌমত্বের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? জনগণ সকল ক্ষমতার উৎস, এ কথা বলা শিরক। জনগণ সকল ক্ষমতার উৎস, এ কথা বলা শিরক। যদি কেউ আপনাদেরকে এই ধরনের কোনো কথা বলে, প্ররোচনা দেয়, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আপনাদের গঠনতন্ত্রটা একটু দেখি। আপনি নেতা নির্বাচন করবেন, জাজ করবেন যে আপনার নেতা কি বলতে চায়, কি করতে চায়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি আমার কাছে এসেছো কিসের জন্য? ওই সাহাবী বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু নির্দেশনা দিন যে নির্দেশনাগুলো যদি আমি মান্য করি, আমি মেনে চলি, তাহলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমন কিছু নির্দেশনা আমাকে দিন। নবীজি বললেন, আনা আমারকুম বিখামসিল্লাহি আমারানি বিহিন্না বিল জামাত ওয়াস-সামঈ ওয়াত-তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। নবীজি বললেন, ও সাহাবী, আমি তোমাকে 5টা ইনস্ট্রাকশন দিচ্ছি, 5টা নির্দেশ দিচ্ছি। 5টা নির্দেশ যদি তুমি মেনে চলো, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই 5টা নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তাহলে নির্দেশটা কার? জোরে বলেন। আল্লাহর। আল্লাহ দিয়েছেন তার হাবিবকে, তার হাবিব দিয়েছেন তার সাহাবীকে, তার থেকে আমি দিচ্ছি আপনাকে। তাহলে নির্দেশটা কার? কথা বলেন, আল্লাহর। 1 নাম্বার, সংঘবদ্ধভাবে থাকবা। 2 নাম্বার হচ্ছে যে কথাগুলো কোরআন থেকে বলা হবে, প্রত্যেকটা কথা তুমি মেনে নিবা। বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আপনি এক বাক্যে মেনে নেবেন। কিন্তু যদি আপনি ঘটনাক্রমে যারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস, তার পিছনে দৌড়ান, তাহলে আপনি একটা আয়াতকে অস্বীকার করলেন, আর তা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই বাক্যটাকে আপনি অস্বীকার করলেন, আপনার জন্য মুসলমানিত্ব থাকলো না। তার কারণ হলো শিয়াদেরকে আমরা কাফের বলি, মাত্র 3টা হরফ তারা অস্বীকার করে, সেটা হচ্ছে খ, তা, মিম, খতম, খাতামুন নবিয়্যিন। এই শব্দটাকে তারা অস্বীকার করে, এজন্য আমরা তাদেরকে কাফের বলি। শিয়ারা কিন্তু সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এটা কিন্তু তারা মানে, বিশ্বাস করেন কি আপনারা জানেন? শিয়ারা সার্বভৌমত্বের মালিক আল্লাহ এটা বিশ্বাস করে, কিন্তু শেষ নবী মুহাম্মদ এটা মানতে চায় না। এজন্য আমরা তাদেরকে বলি কাফের। সেখানে আপনি মুসলিম হয়ে আপনি যদি তাদের পিছনে দৌড়ান, তাহলে আপনি অস্বীকার করলেন কোরআনের গুরুত্বপূর্ণ যে আয়াতটা, এই আয়াতটাকেই আপনি অস্বীকার করলেন। ভাই আমার, এরপরে নবীজি বললেন যে কথাগুলো বলবো তুমি এটা শুনবা এবং মান্য করবা, তোমার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনের বাস্তবায়ন করবা, মানুষকে কিয়ামতের দিনের দাওয়াত তুমি দিবা। এরপরে নবীজি বললেন, ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাত কাইদা শিবরিন ফাকাদ খালা'a রিবকাল ইসলামি মিন উনুকি। যে ব্যক্তি ইসলামী দল থেকে 1 বিঘাত পরিমাণ দূরে সরে গেল, সে যেন তার গলা থেকে ইসলামের রশ্মিটাকে খুলে ফেলে দিল। এরপরে নবীজি বললেন, ওয়াইন্দা বিদাওয়াতিল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে, তার ঠিকানা হলো জাহান্নাম। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সামা ওয়া সাল্লা, সে যদি নামাজ পড়ে, রোজাও রাখে, তারপরেও কি সে জাহান্নামী? নবীজি বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদি নামাজ পড়ে, রোজাও রাখে, তারপরেও সে জাহান্নামী। তাহলে আমরা বুঝতে পারলাম, কিছু সংখ্যক মানুষ সমাজে থাকবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়িও থাকবে, জুব্বা তারা পরবে, টুপি পরবে, সব ঠিকঠাক থাকবে, কিন্তু জাহিলিয়াত সমাজে যারা প্রতিষ্ঠা করতে চায়, তাগুত যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে তার লিয়াজও থাকবে, সম্পর্ক থাকবে, ব্যবসা টিকায় রাখার জন্য আর এলাকায় টিকে থাকার জন্য। কোন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, 5ই আগস্টের আগে যদি কারো কাছে জিজ্ঞেস করা হতো, ভাই আপনি তো জানেন স্পষ্টভাবে জাহান্নামী একটা দল, আপনি কেন তাদের মিছিলে যান? তখন তারা বলতো, হুজুর পিঠ বাঁচানোর জন্য। কি করবো, এলাকায় টিকতি না বাইরে তার যাই। ভাইরা আমার, এই সমস্যাটা আজকের নয়, আবহমান কাল থেকে চলমান, অদ্যাবধি চলছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, যখন দাওয়ানি কাজ শুরু করলেন, দাওয়াত দিচ্ছেন, এমন অবস্থায় ইহুদিদের একটা প্যানেল চলে আসলো।
কিছু সংখ্যক দুর্বল চেতার ঈমানদারও তাদের মধ্যে ছিল। নবীজিকে বললেন, ওয়াকালু ইন্নাত্তাবি'ল হুদা মা'আকা নুতাখাত্তাফ মিন আরদিনা। ও মুহাম্মদ, তুমি যে ইকামতে দ্বীনের কথা বলো, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলো, ইন্নাত্তাবি'ল হুদা, আমি জানি, আমরা জানি এটা সত্য কথা, ভালো কথা, এছাড়া মুক্তির কোনো পথ নাই, কিন্তু মা'আকা নুতাখাত্তাফ মিন আরদিনা, ও মুহাম্মদ, তোমার সাথী হয়ে যদি ইকামতে দ্বীনের ওই আন্দোলনে আমরা শরীক হয়ে যাই, নুতাখাত্তাফ মিন আরদিনা, আমাদেরকে এই জনপদ থেকে উচ্ছেদ করে দেবে। কারা বলেছিল? ইহুদিরা আর দুর্বল চেতার ঈমানদার। আল্লাহ তাআলা শুনতেছেন কিনা? এই থেকে কোরআনের আয়াত আল্লাহ তাআলা তওয়াক্ফ করে দিলেন। রব বললেন, ও মুহাম্মদ, আমার বন্ধু, ওদের থামতে বলো। আওয়ালাম নুমাক্কিল লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতি রিজকাম মিন লাদুন্না ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন। ও মুহাম্মদ, ওরা কি বলে এই কথাগুলো? ওদেরকে কে খাওয়ায়? ওরা যে বলে যে তোমার সাথী হয়ে ইকামতে দ্বীনের আন্দোলনে শরীক হলে ওদেরকে এই জায়গা থেকে তাড়িয়ে দেবে, হিজরত করতে বাধ্য করবে, ব্যবসা করতে দেবে না, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, শিক্ষাগত চলে যাবে, বিবি বাল বাচ্চা ছেড়ে যাবে, এই ভয় পাচ্ছে ওরা। আওয়ালাম নুমাক্কিল লাহুম হারামান আমিনান ইউজবা, আমি কি ওদেরকে এমন একটা নিরাপদ নগরী দান করি নাই যেখানে কোনো ফসল ফলে না, বহির্বিশ্ব থেকে ফসল আমদানি করে রিজিক স্বরূপ আমি আল্লাহর পক্ষ থেকে সরবরাহ করা হয়? ওরা অধিকাংশ মানুষই তা জানেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, মাতৃগর্ভে আমরা যখন ছিলাম, কে খাইয়েছেন? শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে কবরে একটা চলে গেছে, কে বাঁচিয়ে রেখেছেন? ইকামতে দ্বীনের সাথে আমরা যদি থেকে যাই, মরার পরেও রিজিকের ব্যবস্থা কে করবেন? এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। আর কোনো স্বৈরাচারের ফাঁদে আমরা পা দেব না, বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে যে কথা বলছিলাম, আমরা নিজেকে যদি পরিশুদ্ধ করতে চাই, ভাইরা আমার, আমার কথাগুলো কি বুঝতে আসছেন? বুঝতেছেন? বুঝে আসতেছে? বুঝলেই সব। তাহলে নিজেকে যদি পরিশুদ্ধ করতে হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনার গোটা জিন্দেগিটাকেই পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কি করে? আপনি কেন সালাত পড়বেন না বলেন? আপনি কেন সালাত পড়বেন না? একটা কজ দেখান, একটা কারণ দেখান যে আমি এই কারণে সালাত পড়ব না। আপনি যখন সিজদায় চলে যাচ্ছেন, আপনি সিজদায় গিয়ে যখন বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা আপনাকে বেষ্টনী করে নেন। এজন্য দেখবেন প্রচন্ড জ্বর, জ্বরে কাঁপতেছে, আপনি একটু সময়ের জন্য সিজদায় চলে যান, মাথাটা নিচু করে দেন, ফলস করে দেন, আপনার মাথাটা ঠান্ডা হয়ে আসবে। যখন একজন বান্দা সিজদায় চলে যায়, হাদিসের মধ্যে নবীজি বললেন, ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে শুধু নয়, বরং একজন মা যখন আসন পেতে বসে থাকে, সন্তান দূর থেকে দৌড়ে চলে এসে মায়ের কোলের মধ্যে যেমন কুঁজো হয়ে বসে যায়, ঠিক তেমনি ভাবে আপনার সিজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কোলের উপরে পড়ে। কোন সুবহানাল্লাহ। আপনি যখন সিজদায় চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় কুদরতি হাত বুলিয়ে দিতে থাকে, আর আপনি বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আলা। রব্বুল আলামিন পবিত্রতার সর্বোচ্চ শিখরে আপনি আরোহিত। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, আমি বুঝলাম তুই আমার প্রশংসা করলি, এবার কি চাও আমার কাছে বল। আপনি তখন আবার বলতেছেন, আল্লাহ পবিত্রতার সর্বোচ্চ শিখরে আপনি আরোহিত। কয়েকবার বললেন, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, বেজোর সংখ্যকবার আপনি বললেন। আবার আল্লাহু আকবার আপনি বললেন। আল্লাহ, আপনি সব থেকে উপরে 2টো সিজদা আপনি করলেন। এমনি করে 2 সিজদার পরবর্তীতে যখন আপনি তাশাহুদে বসে যান, আল্লাহ তাআলা আবার আপনার কাছে জিজ্ঞেস করেন, বান্দা সিজদায় গিয়ে আমার কোলের উপরে বসে, কোলের উপরে সিজদা দিয়ে কত কান্নাকাটি করলি আর আমার প্রশংসা করলি, তোর কি কিছু চাওয়ার আছে? তোর কি কিছু চাওয়ার আছে আমার কাছে বল। এবারও আপনি বলতেছেন না, আপনি বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি
আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আপনি এই থেকে শেষ পর্যন্ত পড়লেন, আপনি এই জায়গায় রবের প্রশংসা করলেন। এর পরবর্তীতে সালাম ফিরানোর আগে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, বান্দা সেই 5 থেকে 7টা মিনিট ওভার হয়ে গেল, শুধু আমার প্রশংসাই করলি বান্দা, প্রশংসাই করলি, আমি রব খুশি হয়ে গিয়েছি, তুই কি চাবি আমার কাছে বল, আমি কবুল করবো। কারণ সুবহানাল্লাহ। এরপরে আপনি বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, রব্বানা যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে বড় জুলুম করে ফেলেছি, ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ক্ষমা করার আর কেউ নাই, আমরা কোথায় যাব, আমাদেরকে ফিরিয়ে দিয়েন না, আমাদেরকে ক্ষমা করে দিন। কিয়ামতের দিন কঠিন আযাবের সময়ে জাহান্নামের অধিবাসী আমাদেরকে কইরেন না। এমনি ভাবে যদি ইস্তেকামতের সাথে কোন বান্দা যদি 2 রাকাত সালাত আল্লাহর জন্য পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, পূর্ববর্তী পরবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কারণ সুবহানাল্লাহ। কত গুনাহ করেছি জীবনে আমি, কত সালাত যে করেছি কাজা, ও রব আমার, দিও না কো সাজা, কত গুনাহ করেছি জীবনে মোরা, কত সালাত যে করেছি কাজা, ও রব আমার, দিও না কো সাজা, ও রব আমার, দিও না কো সাজা। পড়েন আমিন। ভাইরা আমার, তাহলে রব্বানা যালামনা আনফুসানা, আমরা নফসের পরে জুলুম করেছি। সেটা কি করে? নফস, এই নফসটা হচ্ছে আপনার চিন্তার যে জগৎটা, এটা হচ্ছে নফস। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর কাছে আমরা কি বিক্রি করছিলাম? কথা বলেন। জান এবং মাল। এই জান, এটা হচ্ছে নফস, আপনার চিন্তার জগৎটা। অর্থাৎ আপনি সারা জীবনে কি চিন্তা করলেন, কি করবেন কি না করবেন, ফিউচারে কি করলেন, পাস্টে কি চিন্তা করলেন, এগুলো সবটাই নফসের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের যে চিন্তার জগৎটা পরিশুদ্ধ হওয়ার দরকার আছে কিনা? জাহান্নামী কারা হবে? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষকে আমি জিন এবং মানুষদের মধ্য থেকে অধিক সংখ্যককে তাহলে আমাদের চিন্তার জগৎটা পরিশুদ্ধ করতে হবে। জিন এবং মানুষের মধ্য থেকে অধিক সংখ্যক আল্লাহ তাআলা জাহান্নামী করে সৃষ্টি করেছেন। কারা তারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে একটা কলব দিলাম। কলবটা কোথায়? আমি গত বছর জিজ্ঞেস করছিলাম এই প্রশ্নটা। বলেন কলব কোথায়? কথা বলেন। এই জায়গায় হৃদয়। মাশাআল্লাহ, হৃদয়, হার্ট। আলহামদুলিল্লাহ। নবীজি দলিল দিচ্ছেন কলব কোথায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ফাইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পা থেকে মাথা পর্যন্ত এই যে বডি স্ট্রাকচার, একটা শরীরের মধ্যে একটা মুদগা আছে। এই মুদগাটা আদ্দাম, রক্ত নয়, আল্লাহমুন, গোশত নয়, গোশত এবং রক্তের মাঝামাঝি। আমাদের হাড়টা হচ্ছে রক্ত দ্বারা তৈরি, কলিজাটাও রক্ত দ্বারা তৈরি। আর শরীরের গোশত দেখলে বোঝাই যায়, কিন্তু মস্তিষ্কটা এমন ভাবে সাজানো, এটা রক্ত না, গোশত না।
আল্লাহর নবী বললেন ফাইজা সলুহাত, এই মুদ্রাটা যদি ভালো হয়, সলুহাল জাসাদু কুল্লু, তোমার সারা জীবনের সমস্ত কাজ ভালো হবে। আর যদি এই চিন্তার জগৎটা খারাপ হয়ে যায়, তোমার সমস্ত কাজই খারাপ হবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, ওটাই হচ্ছে কলব। কলব নিয়ে সাহাবীরা বিতর্ক করো না। আলা এই শব্দটা সাবধানতা অর্থে ব্যবহৃত হয়। কলব কোন জায়গায়, আমরা তাহলে চিন্তার জগৎটাকে চিনে নিলাম, চিনলাম কিনা? রব্বে কারিম এই কথা বললেন, লাহুম কুলুবুন, তাদেরকে একটা চিন্তার জগৎ দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, তারা এই চিন্তার জগৎ দিয়ে চিন্তা করলো না আমরা কোন নেতার পিছনে ঘুরি, আমরা আমার পিতামাতার খেদমত ঠিকভাবে করি কিনা, আমরা আমার সন্তান সন্ততিকে যেভাবে ইসলামিক ফর্মুলা অনুযায়ী লালন পালন করা দরকার ছিল সেইভাবে লালন পালন করি কিনা, আমরা এই চিন্তা কখনো করি না। যারা এই চিন্তা করে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কান দেওয়া হলো, কান দিয়ে কোরআনের কথাগুলো শুনে তারা আমলে নেয় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিলাম, কান দিয়ে তারা শুনলো না। আর তাদেরকে যদি চোখ দিলাম, এই চোখ দিয়ে তারা সৃষ্টি জগৎ আর জালেমদের পতন দেখে তারা শিক্ষা নিল না। এরাই হচ্ছে কিয়ামতের দিন জাহান্নামী। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। আল্লাহ তাআলা বললেন না না না, বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আজকে সমাজে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য। তো বিয়ের পরে দেখা যায় স্ত্রী এবং মায়ের মাঝে বৈষম্য বেঁধে যায়, যায় কিনা ভাই? ম্যাক্সিমাম ফ্যামিলিতে বিয়ের পরেই 1 থেকে 2 মাস যেতে না যেতে খোঁজাইতে একটু আলাদা হও, এই জায়গায় বসে হচ্ছে না, পিতামাতার থেকে আলাদা হও, আমার পর্দার খেলাপ হচ্ছে। আবার কিছু ধার্মিক মহিলারা আছে পর্দার দোহাই দিয়ে পিতামাতাকে আলাদা করে দেয়, আছে না নাই? আপনি পর্দার দোহাই দিয়ে এই যে যুবক ছেলেটা বিয়ে করলো, পিতামাতা থেকে আপনি আলাদা করে দিলেন, আপনিও তো একদিন মা হবেন। তখন বুঝবেন যে কত ধানে, এই ভুক্তভোগী যারা আছেন তারা বুঝবেন যে মর্মটা কত দূর যায়। মায়ের খেদমত করেন ভাই। স্ত্রী চলে গেলে মা নিয়ে, মাকে নিয়ে কথা বললেন আমার পূর্ববর্তী আলোচক দিন, তত চমৎকার আলোচনা করেছেন, আমি আর ওইদিকে গেলাম না, সময় কম। এই জন্য মাকে খেদমত করবেন। মায়ের পদতলে সন্তানের জান্নাত, আর পিতা হচ্ছে সেই জান্নাতের মধ্যবর্তী। কিন্তু বিয়ের পরে এই মা এবং বাবা আমরা আলাদা করে ফেলি। আমরা মানে কম্পেয়ার করে স্ত্রীকে একটু হাইট রাখার চেষ্টা করি। প্রকৃত পুরুষ যে পুরুষ, সে ব্যালেন্স মেইনটেইন করে মাকেও সন্তুষ্ট করতে পারে, বউকেও সন্তুষ্ট করতে পারে। কিন্তু যার মধ্যে পৌরুষত্ব নাই, ও একচেটিয়া বিচার করে, ঠিক না? রাসূল একচেটিয়া বিচার করতেন। আপনার আইকিউটা শার্প হতে হবে, আপনার মাকে প্রাধান্য দিবেন সব থেকে বেশি। পারবো না ইনশাআল্লাহ? যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার জঠরে, সে মায়ের ঠাই হলো না জায়গা বড় কম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার জঠরে, সে মায়ের ঠাই হলো না জায়গা বড় কম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বড় ছেলে রোজগার কম, তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা, ভাইরে মায়ের আশ্রয় খোঁজা। বড় ছেলে রোজগার কম, তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা, ভাইরে মায়ের আশ্রয় খোঁজা। ছোট ছেলের বউটায় আবার লেখা পড়া জানে, শাশুড়ি কথাটার শুধু জানে না সে মানে, ভাইরে জানে না সে মানে। মা বলে যে শাশুড়িকে, হায়রে মা বলে যে শাশুড়িকে, মা বলে যে শাশুড়িকেও শুনলো সে প্রথম, সে মায়ের ঠিকানা তাই
বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমরা কি আমাদের মায়েদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবো ভাই? বৃদ্ধাশ্রমে পাঠাবো। মা এবং বাবার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইরা, সর্বোপরি জুদাত আহবান সূরাতুত তাওবার সেই 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের পরে আমরা আমল করব। আমাদের জীবন এবং মৃত্যু, জীবন এবং সম্পদ এটা আল্লাহর জন্য আমরা বিক্রি করে দিয়েছি। সুতরাং আমাদের আর ভয় করে পিছে থাকার সুযোগ নাই। আমরা আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের বাস্তবায়ন চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরকে কোরআনের নূর দ্বারা মুনাওয়ার করে দিন। সকলে পড়ি আমিন।